এটা কোনো ওজন হবে না। ঈমান ছাড়া ভালো কাজের কোনো ওজন হবে না। যে আমল করব, করার পর যদি আমলের ওজন না হয়, সেটা কি কোনো মূল্য আছে? তাহলে কি শিখলাম? 1 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজের কোনো কি হবে না, ওজন হবে না। সূরা কাহাফের 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে আমলে অধিক ক্ষতিগ্রস্তদের ব্যাপারে বলবো? যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা কারা? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। যাদের চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনের সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। তারা মনে করে কি তারা ভালো কাজ করে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم। তারা হলো এই সমস্ত মানুষ যারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করে, রবের আয়াতগুলো অস্বীকার করে, রবের সাক্ষাৎকে অস্বীকার করে। فحبطت أعمالهم, ফলে তাদের সমস্ত কাজগুলা ব্যর্থ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। فلا نقيم لهم يوم القيامة وزنا, ফলে আমি কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। তাহলে 1 নাম্বার শিখলাম, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত, দাড়ি পাল্লায় এই কাজের কোনো ওজন হবে না। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে আপনি পানি মরিচিকা দেখলেন, দূর থেকে দেখলেন মরিচিকা, মনে হলো পানি পানি, কাছে গিয়ে দেখেন আসলে পানি নেই। তাহলে 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরিচিকা কি আসলে পানি না কিছুই না? কিছুই না। ঈমান ছাড়া ভালো কাজ যে করে মনে হবে অনেক কিছু করে ফেলছি, আসলে কিছুই করেনি। দলিল সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। যারা কুফরি করেছে, যারা তাদের রবকে অস্বীকার করে, আ'মালুহুম কাসারাব, তাদের কাজগুলো হলো মরিচিকার মতো। বিকিআ, মরুভূমির মধ্যে যে মরিচিকা, এই মরিচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মা, পিপাসার্ত ব্যক্তি ওই মরিচিকাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে মরিচিকার কাছে যায়, গিয়ে দেখে আসলে কিছুই না, এখানে পানিও নাই, আর যা চিকচিক করতে দেখছিলাম এটা আসলে দূর থেকে পানি মনে হলো, কাছে গিয়ে দেখে কিছুই না, মরিচিকা। মরিচিকা মানে কিছুই না। আল্লাহ তাআলা বলেন, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা। মরিচিকাকে পানি মনে করলেও যেমন পানি না, ঈমান ছাড়া ভালো কাজ করলেও এটা কোনো কাজই না, কারণ ঈমান নেই। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। উপরে মেঘের অন্ধকার, এরপরে ঢেউয়ের অন্ধকার, এটার নিচে আরেকটা ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র। এখন আপনি বলেন, সমুদ্র অন্ধকার, উপরে আরেকটা ঢেউ, উপরে আরেকটা ঢেউ, উপরে মেঘ, এই কঠিন অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে চায়, দেখা যাবে? ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি, আল্লাহ বলেই তো দেখবা না। দলিল সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ।
মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের কর্মগুলা ওই অন্ধকারের মতো, যে অন্ধকার গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকার, যে সমুদ্রকে আচ্ছন্ন করে আছে ঢেউ, ঢেউর উপর আরেক ঢেউ, সেটার উপর মেঘ, এই কঠিন অন্ধকার। যুলমাতুম বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, এক অন্ধকারের উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেই অন্ধকারের নিচে আছেন আপনি। তো এখন কি করে? ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। কোন ব্যক্তি তার হাত বের করে দেখতে চায়, বলেন দেখা যাবে? আল্লাহ বলেন সেটা দেখবে না। ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে আমি ফাটায় ফেলছি অনেক কিছু করে, আল্লাহ বলেন কিছুই দেখবে না, খালি দেখবা অন্ধকার, কিছুই দেখবে না। জানলাম না, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন ঈমান ছাড়া ভালো কাজ। প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। আপনারা এই মাঠে ছাইয়ের পাহাড় বানাইছেন, এই মাঠে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন ছাই গুলা না যায় উড়ে। বাতাস আসছে, প্রবল বাতাস আর প্রচন্ড ঝড়, ছাই থাকবে না ভাগবে? ঈমান ছাড়া যে ভালো কাজ করে তার মনে হবে আমি কাজের পাহাড় বানাইছি, আমার ভালো কাজের পাহাড়। আল্লাহ বলে ওই যে ছাইয়ের মতো তোমার পাহাড়, যেরকম এটা থাকবে না, তোমার এই কাজগুলো সব পুড়ে যাবে, থাকবে না। আল্লাহু আকবার। দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মাথালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন? আ'মালুহুম কারামাদ, তাদের কর্মগুলো হলো কারামাদিন, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ওই ছাইয়ের মতো হলো ঈমান ছাড়া ভালো কাজ। তাহলে ভাই 4 নাম্বার কি শিখলাম? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ রাখার মতো। প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ যেমন থাকবে না, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইলেও সেটা থাকবে না। 5 নাম্বার, সবাই একটু উপরের দিকে তাকান তো, দেখেন তো কোনো বালু টালু দেখা যায়নি? কিন্তু আছে, আছে বালু, কি আছে কিন্তু দেখা যায়। তাহলে বোঝা গেল বালু আছে কিন্তু কি করি না। শীতকালে টিনের ঘর আছে, যাদের দেখবেন টিনের একটা ছিদ্র দিয়ে যেটা রোদ্র ঢুকে ঘরে, ওই রোদ্রের মধ্যে গুড়ি গুড়ি কি জানি, আসলে কি শুধু রোদ্রে না পুরো ঘরে? পুরো ঘরে দেখা যায় শুধু রোদ্রে, আসলে পুরো ঘরেই বালু। তাহলে বোঝা গেল আমাদের এখানে বালু আছে, এরপরেও দেখি না, এটুকু বুঝছেন? তাহলে 5 নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন। ঈমান ছাড়া ভালো কাজ, ঈমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা, অদেখা, বিক্ষিপ্ত ধুলি কণার মতো। অদেখা, উঠতে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণা যেমন দেখা যায় না, ঈমান ছাড়া ভালো কাজ তেমন দেখা যাবে না। উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ বানায় দিলে কিয়ামতের মাঠে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত, আমি ফয়সালা করব, তাদের এই ভালো কাজগুলোকে উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিই। তাহলে বলেন তো, অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণা কি দেখা যায়? কিয়ামতের মাঠে ঈমান ছাড়া যারা ভালো কাজ করবে খুঁজবে, এত ভালো কাজ করলাম কোথায়? ওই যে দেখো হুজুর পাও কিনা, পাওয়া যাবে না, উঠতে থাকবে। বলেন, এই হলো আজকের প্রথম আলোচনা। 1 নাম্বার আকীদা কি? অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদাকে 10টা 20টা হসপিটাল বানাইলেন, ভালো কাজ করলেন মাশাআল্লাহ, কিন্তু আপনার এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি ঈমান না থাকে। ঠিক। আকীদা নাম্বার 2,
অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কোরআনের ৬২৩৬টা আয়াত, এর মধ্যে একজনে ৬২৩৫টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের একটা অংশে শুধু সন্দেহ করে, ঈমান আছে না গেছে? কি বলেন? বেচারা ৬২৩৫টা তো বিশ্বাস করে, একটাই শুধু কি করে? সন্দেহ। এই সন্দেহ তার ওই ৬২৩৫টা বিশুদ্ধ আকীদারে নষ্ট করে দেয়। তাহলে কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের সামান্য অংশে সন্দেহ থাকলে ঈমান চলে যাবে। বাড়াইতে বাড়াইতে কেউ যদি বলে কোরআন যেটা আল্লাহ নাযিল করছে সেটা নাই, সেটা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন গুরুজি নবী পাঠাইছে, সেই নবীকে আল্লাহ কোরআন দিয়েছে, এটা কি ঈমান আছে না গেছে? হ্যাঁ, এই জন্য যারা কাফের। দুই নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। মনে করেন কোরআনের সব যদি কেউ বিশ্বাস করে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশে কিছু মানুষ বলে ব্যাখ্যা সাপেক্ষে এটা সারা বিশ্বাস করবে। কি ব্যাখ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এখানে যদি কেউ ব্যাখ্যা তালাশ করে আমাদের নবীর পরে আরো কোন নবী আসার সম্ভাবনাও খুঁজে বেড়ায়, তার ঈমান চলে যাবে, তারা কাফের, তার অনুসারীরা কাফের। মুনাফিক রূপী মুসলমান যদি তাদের সমর্থন করে, তারাও কাফের। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। আমাদের মাহফিলগুলোতে আবার রেডিমেড ঠিক আছে, মানে হুদায়ও ঠিক করে। এটা কিন্তু আসলেই ঠিক। এটা কি ঠিক? আসলে ঠিক। যেমন আমি যদি বলি ইসলামী হুকুমত কায়েম করতে হবে, সবাই কি বলে ঠিক? বাইর হয়ে হ্যাঁ আপনার কুফরে গিয়ে সমর্থন করে, তো এটা তো রেডিমেড ঠিক। এটা এখনো তো ঠিক না। একটা রেডিমেড ঠিক কি ভাই আমরা ইসলাম কায়েম করবো বলে ঠিক, বাইরে গিয়ে হ্যাঁ কুফরে সমর্থন করে। তারে সমর্থন করে কুফর, এক তাগুত ছাড়ে আরেক তাগুত ধরে। আর এখানে বলে ঠিক, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে বারবার দাঁড়াই, আর কপালের মধ্যে খালি বলি যে আমরা বারবার হতভাগ্য। PH বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।